जय गुरु। आगे और सुंदर सुंदर वीडियो पाने के लिए चैनल को सब्सक्राइब और बेल आइकन प्रेस करना ना भूलें। जय गुरु। परम दयाल श्री ठाकुरेर श्रीचरण कमले आमार शतकोटी प्रणाम। जगत जननी श्री बड़मा श्रीचरण कमले आमार शतकोटी प्रणाम। परम पूज्यपाद श्री बरदार चरणे आमार शतकोटी प्रणाम। बर्तमान आचार्यदेव परम पूज्यपाद श्री दादार चरणे आमार शतकोटी प्रणाम। परम पूजनीय श्री बाबाईदार चरणे शतकोटी प्रणाम। সেই সঙ্গে আজকের অনলাইনে উপস্থিত সমস্ত দাদা ও মায়েদের আমার সশ্রদ্ধ রাও জয়গুরু। আজকে ৩রা ভাদ্র परम दयाल श्री ठाकुरेर शुभ जन्म मासेर तृतीय दिवस। তাই এই ভার্চুয়াল সৎসঙ্গে প্রাতকালীন এই ভার্চুয়াল সৎসঙ্গে যোগদান করতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। সেই সঙ্গে আরো বেশি ধন্য মনে করছি परम दयालेर सम्पर्के किछु आलोचना करते पारबो बोले। कारण तिनी अनंत असीम, तार এই अनंत कथा सुनते যত ভালো লাগে বলা তত কঠিন। কিন্তু परम पूजनीय श्री बाबाईदा কথা প্রসঙ্গে একবার বলেছিলেন যে परम दयालेर কথা বলা তার নির্দেশগুলি নিজের জীবনে মুক্ত করে তোলাই হচ্ছে আমাদের পরম শুদ্ধি, অর্থাৎ পরম ঈশ্বরের পথে আমরা সহজে সহজে যাওয়ার পথ। তাই আমরা যে যেখানেই থাকি না কেন প্রতিনিয়ত তাঁর চর্চা করাই আমাদের মূল লক্ষ্য। তাই আমি আমার এই ক্ষুদ্র অনুভূতির মাধ্যমে परम दयालेर सम्पर्के किछु बोलार चेष्टा करछि। भूल त्रुटि होले क्षमा प्रार्थना चाइछि। तो ईश्वरेर आरेक नाम हच्छे विधि। विधि कथार अर्थ नियम बा नीति। और सब विधि जे ईश्वरीय विधि ता किन्तु नय। ईश्वरीय विधि ताई जा अनुसरण करे प्रत्येकटी मानुष स्वपरिवेशे सर्वांगीण मंगलेर पथे चलते पारे। और ईश्वर जखन नररूपे এই ধরাধামে অবতীর্ণ হন তিনি যা বলেন যা করেন যেভাবে চলেন সেইটা হচ্ছে যুগ বিধান। আর যে যুগে তিনি আবির্ভূত হন সেই যুগের আদর্শ তিনি আচরণ করে দেখিয়ে দেন। ইষ্টকে মাথায় রেখে কথায় কি কথা বলতে হয়, ভালোবাসার রীতিনীতি কি, প্রতিকূল পরিবেশকে কিভাবে অনুকূলে আনা যায়। তাই তিনি যুগাচার্য। আর তার এই আচরণ আর জীবনেই হচ্ছে তার বাণী। এই পরম দয়াল পার্লারে বসে আছেন, অনেক ভক্তরা বসে আছে, ইষ্ট প্রসঙ্গ চলছে। ওই সময় কলকাতা থেকে এক ভদ্রলোক এলেন। তিনি এসে একটা সুন্দর শান্তিপুরে কাপড় परम दयाल के दिलेन। श्री ठाकुर কাপড়খানা পেয়ে খুব আনন্দ প্রকাশ করলেন এবং উল্টে পাল্টে এদিকে সেদিকে দেখার পরে কাছে রাখলেন। ঠিক ওই সময় আশ্রমের এক দাদা এসে প্রণাম করতেই परम दयाल বলে উঠলেন যে আমি একটা সুন্দর কাপড় পেয়েছি রে, তুই পরতে পারিস। দিয়ে তার হাতে কাপড়খানা দিয়ে দিলেন। এতে কলকাতার বস্ত্রদাতা দাদাটি মনে খুব দুঃখ পেল। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ঠাকুর বহু আশা ছিল, মনে বহু বাসনা ছিল, আমি আপনাকে একটা সুন্দর কাপড় দান করি এবং করেওছি, আপনি কাপড়খানা দিয়ে দিলেন। শ্রী ঠাকুর অনেকক্ষণ চুপ করে থেকে চারদিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, ও কাপড়খানা আমাকে দেয়নি, তাই তার এত দুঃখ। সামান্য একটু হাসি, এই হাসির মধ্যে তিনি বুঝিয়ে দিলেন যে কাপড়খানা সে যদি আমাকে দিত তাহলে তার অন্তরে কিন্তু এই ব্যথা লাগতো না। অর্থাৎ সে দিয়েছে তার প্রবৃত্তিকে। তাই পূজা মানে হচ্ছে সংবর্ধনা। অর্থাৎ
অনুশীলনের দ্বারা তার গুণরাজি নিজের চরিত্রের মধ্যে রূপায়িত করা, অর্থাৎ ঈশ্বরের দুঃখে আমরা সুখী, ঈশ্বরের সুখে আমরা সুখী, আমাদের নিজত্ব বলতে কিছুই নেই। আর তা যদি না হয় তাহলে প্রবৃত্তির বাসনাই আমাদের চরিতার্থ হয় এবং তাতেই আমাদের দুঃখ প্রকট হয়ে ওঠে। একবার ঠাকুর বলেছিলেন যে কেউ যদি আমাকে একটু ভালোবাসে, আমি তাকে জন্মান্তরে তাকে ভুলতে পারি না। এই জন্য পাবনাতে কালীষষ্ঠী মা দুর্গা সান্যালদা ঠাকুরের অভাবের সময় কিছু অর্থ দিয়েছিলেন, কিন্তু সারা জীবন ঠাকুর তাদের বহু কিছু দিয়ে ভরপুর করে রেখেছিলেন। একবার এক দাদা দেওঘরে থাকতেন, তিনি আশ্রমের কোনো কাজে লিপ্ত ছিলেন, কিন্তু ওই দাদাটির সঙ্গে সতীর্থরা এমন ব্যবহার করত, দাদাটি মনে খুব কষ্ট পেতেন এবং মনে চিন্তা করলেন যে এত কষ্ট এখানে থাকার চেয়ে বাইরে থাকাই ভালো। নিজে পরিকল্পনা করলেন, পরিকল্পনা করে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি চলে যাবেন। তিনি এসে পরম দয়ালের কাছে নিবেদন করলেন। পরম দয়াল কিন্তু কিছুই বললেন না। পরে কিছু না জানিয়ে তিনি চলে যাবারই সিদ্ধান্ত নিলেন এবং যাবার সময় তিনি যখন প্রণাম করতে এলেন তখন বললেন যে ঠাকুর, সবাই আমাকে ত্যাগ করলে আপনি আমাকে ত্যাগ করবেন না। পরম দয়াল মুচকি হেসে বললেন, শোনো, ত্যাগ বলতে আমি দুটা জিনিস জানি, মল আর মূত্র। জীবনে আমি ত্যাগ বলতে কিছু জানি না। সামান্যই কথা, বিশাল তার গভীরতা, যে তিনি কাকেও ত্যাগ করেন না, সবটাই তিনি পরিপূর্ণ করেন, সবকিছুই তিনি পরিপূর্ণ করার চেষ্টা করেন। তিনি একবার কথা প্রসঙ্গে বলেছিলেন, কলসিতে ফোঁটা হলে তোরা কি করিস? সবাই বলে আমার ফেলে দিই। শ্রী ঠাকুর বললেন, আমি জল ঢালতে থাকি, ঢালতে 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 যাতে যদি একটু শ্যাওলা পড়ে, কি তার আস্থা, কি তার বিশ্বাস, প্রত্যেকটা মানুষকে বাঁচিয়ে তোলার, বাড়িয়ে তোলার তার যেই প্রয়াস, এই প্রয়াস কল্পনার অতীত। তার কি অফুরন্ত ভালোবাসা। একবার সুশীলদা, শ্রদ্ধেয় সুশীলদা ঠাকুরকে বলেছিলেন যে ঠাকুর, পাবনাতে আমরা থাকতাম, সেখানে কোনো অসুবিধাই ছিল না, আপনি যা বলতেন নির্দ্বিধায় আমরা করতাম, একটা শান্তির বাতাবরণ ছিল। কিন্তু দেওঘরে এসে দেখছি বহু মানুষ আসছে, তাদের আচরণ বহু রকম, সবসময় প্রতিনিয়ত বিরোধ সৃষ্টি হচ্ছে। শ্রী ঠাকুর সব শুনলেন, পরে বললেন যে সুশীলদা, আমাদের এখানে উল্লু রাখা আছে খাঁচাতে, তো উল্লু সবসময় চিৎকার করে, তো এই যে চিৎকার করে, ওই চিৎকার কি একই রকম চিৎকার করে? সুশীলদা হাত জোড়ো করে বললেন, শ্রী ঠাকুর, আমার সেটা জানা নাই। পরে পরম দয়াল বললেন, আপনি জেনে এসে আমাকে বলুন। শ্রদ্ধেয় সুশীলদা তিনি 3 দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যবেক্ষণ করে পরে যখন পরমপিতার কাছে এলেন, তখন দয়াল বললেন, সুশীলদা কি বুঝলেন? সুশীলদা হাত জোড়ো করে বললেন যে ঠাকুর, ওই চিৎকারটা একরকম নয়। পরম দয়াল আবার বললেন যে সে কি রকম? না ঠাকুর, ও যখন আনন্দে থাকে তখন একরকম চিৎকার করে, আর ও যখন খিদা পায় তখন একরকম চিৎকার করে, আর লোকেরা যখন তাকে বিরক্ত করে তখন একরকম চিৎকার করে। পরম দয়াল মুচকি হাসলেন, এসে উত্তর দিলেন
যে ও একটা ইতর প্রাণী, তার সম্পর্কে যদি আপনি এত সুন্দরভাবে অনুভব করতে পারলেন, তাহলে এই মানুষের সম্পর্কে অনুভব করা তো আপনার অসুবিধা কিছু নেই। পরে ঠাকুর বললেন যে প্রত্যেকের প্রতি প্রত্যেকের যদি অ্যাডমিরেশন থাকে, সশ্রদ্ধ ভাব থাকে এবং বড় করার ইচ্ছা যদি থাকে এবং তার সঙ্গে যদি সার্ভিস থাকে, তাহলে এখনো অনন্য ধাম তৈরি করা যায়। আর সঙ্গে সঙ্গে যদি সদ আলোচনা এবং নাম এবং কীর্তনে সবসময় যুক্ত থাকা যায়, তাহলে স্বর্গধাম এখনো তৈরি করা যায়। অনেকে এসে ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে ঠাকুর, আপনি তো অনেক কিছু করেছেন, অনেকে অনেক কিছু চেষ্টা করেছেন, কিন্তু মানুষের পরিবর্তন হয় না কেন, মানুষ বিপথে যায় কেন? পরম দয়াল বলেছিলেন যে মানুষকে বাইরে থেকে যত চেষ্টা করলেও বড় করা যায় না, যতক্ষণ সে তার নিজের চরিত্রে মেনটেন না করে। আর মহতের সংসর্গে এলেই যে তার চরিত্র বদলায়, তা কিন্তু বদলায় না। পরে বললেন, সাথী নক্ষত্রের জল পাত্র বিশেষে ফল, শ্রদ্ধা প্রীতি ভালোবাসা যদি যথাস্থানে কনসেন্ট্রিক না হয়, তাহলে মুশকিল। পরে বললেন, অনেকে সদ্গুরু সঙ্গ লাভ করে হীন কামনা বাসনা পোষণ করে চলে। প্রীতি তাদের আত্মস্বার্থ, আত্মপ্রতিষ্ঠা, ইষ্ট বা গুরু উপলক্ষ মাত্র। অহমিকা অবসাদ তাকে যে কখন শয়তানের পথে নিয়ে যায় তাই ঠিক নাই। তারা অচিরে বিলীনের যায়, তারা অচিরে বিলীনের পথে যায়। অর্থাৎ ভালোবাসাটা তাতে যদি না হয়, বন্ধন হয়, তার চাওয়ার সঙ্গে নিজের চাওয়া যদি আমরা সম্পর্ক জুড়তে না পারি, তাহলে আমাদের কিছু হবে না। তাকে ধরাই ওইরকম হবে। তিনি কিন্তু আমাদের এসছেন আমাদের গতিবিধিকে চেঞ্জ করার জন্য। একবার প্রফুল্ল দাসদা ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে ঠাকুর, আপনি তো অনেক কিছু বলেছেন, কিন্তু বহু চেষ্টা করেও কিছু করে উঠতে পারছি না, সবসময় ভ্রান্তি দিকে আমাদের নিয়ে যাচ্ছে। এই উপায় কি করা উচিত? আপনার পথে কি আমরা যেতে পারবো না? আপনার আদর্শ কি আমরা মাথায় নিয়ে চলতে পারবো না? পরম দয়াল বললেন যে গঙ্গা দেখেছো, গঙ্গা? প্রফুল্লদা বললেন, হ্যাঁ গঙ্গা দেখেছি। পরে বললেন, গঙ্গায় কি ভাসে? প্রফুল্লদা উত্তর দিলেন, ফুল, বেলপাতা, মরা, আবর্জনা যা কিছু আছে ভাসে। পরে জিজ্ঞেস করলেন, যায় কোথায়? প্রফুল্লদা বললেন যে ওই সাগরে যায়। দয়াল জোর করে বললেন, ওই যাওয়াটাই হচ্ছে আসল। তুমি তোমার সবকিছু নিয়ে, বৃত্তি প্রবৃত্তি যা কিছু আছে সব নিয়ে তুমি পরম পিতার দিকে তুমি যদি যেতে পারো, তাহলে তোমার মুক্তি। নিকুঞ্জ মিশ্রদা এসে শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে ঠাকুর, অনেকে ইষ্টভীতি করে, অনেকে করে না, অনেকে আবার খামখেয়ালি ওনার মতন ইষ্টভীতি করে। এই পরিস্থিতিতে কি করা উচিত? পরম দয়াল বললেন যে অভ্যাস করাতে হয়, আর করাতে করাতে নিজের চরিত্রে সেটা লিপ্ত হয়ে যায়। পরে বললেন, দেখ, একটা সুপারি যদি পড়ে যায়, তা যতক্ষণ পর্যন্ত আমি না সেটাকে খুঁজে পাই, ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নাই। আমি জানি ওই এক টুকরো সুপারি আমি এখন চাইলে বহু আসবে, কিন্তু ওইটুকু করার যদি আমার খাঁটি থেকে যায়, ওইটাই আমার চরিত্রকে কালিমা লিপ্ত করবে। আমার চরিত্রের ওইটুকুই রন্ধ্র আমার থেকে যাবে, চরিত্রকে আমাকে শুদ্ধি করতে দিবে না। তাই সেই রকম পয়তাতে যদি একটু গাঁট লাগে, যতক্ষণ পর্যন্ত ওই পয়তাটা আমি গাঁটটাকে আমি ছাড়াতে পারি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার শান্তি নেই। এইভাবে ওইটুকু করা যদি ফাঁক থেকে যায়, তাহলে জীবনের অনেক বিপদ, অনেক কিছু আসতে পারে। এই জন্য করাতে হয়। আর এই করতে করতে মানুষ অভ্যাসের দাস হয়ে যায়। আর যখন সে অভ্যাসের দাস হয়ে যায়, সে চরম শান্তি পায়, চরম আনন্দ পায়, বাঁচার তাগিদ পায় এবং বেঁচেও যায়।
এইভাবে একবার আশ্রমে তখন অনেক বিধবা থাকতেন। তাদের মধ্যে রমণের মা ছিলেন খুব কুটিল প্রকৃতি। আশ্রমের সবাই তাকে খুব কুনজরে দেখত, কিন্তু পরম দয়াল তাকে খুব আদর করতেন, ভালোবাসতেন। মাঝে মাঝে তার সঙ্গে রঙ্গ তামাশা করতেন এবং তিনি খেতে খুব ভালোবাসতেন। তাই পরম দয়াল বিভিন্ন রকম পদ রান্না করে তাকে খাওয়াতেন। এইরকম খাওয়াতে খাওয়াতে একদিন রমণের মা বললেন, দয়াল আপনি ভগবান, আপনার অসাধ্য কিছু নাই, আপনি সব পারেন। পরম দয়াল কিছুক্ষণ চুপ থাকার পরে উত্তর দিলেন, শোনো রমণের মা, ভগবান সব কিছু পারেন, কিন্তু বলো তো রমণের মা, ভগবান কি পারেন না? রমণের মা দৃঢ় প্রত্যয়ে বললেন, তাঁর হাতেই তো সবকিছু, তাঁর অপারগ বলতে কিছুই নাই। পরে পরম দয়াল উত্তর দিলেন যে ভগবান সবকিছু পারেন, সবকিছু তার মধ্যে আছে, কিন্তু তিনি পারেন না এমন একটি জিনিস, সেই জিনিসটা হলো তিনি কোনো মানুষকে তাড়িয়ে দিতে পারেন না। কোনো মানুষকে তিনি বলতে পারেন না তুই চলে যা। কোনো মানুষকে পারেন না তুই সে যা যে পরিস্থিতি হোক না কেন, কোনো মানুষকে তিনি বলতে পারেন না যে তুমি আমার কাছে এসো না, তুমি আমাকে ভালোবাসো না। এই জন্য তিনি বলেছেন যে আমি একটি সাম্রাজ্য ত্যাগ করতে পারি, কিন্তু একটি মানুষকে আমি ত্যাগ করতে পারি। একটা সাম্রাজ্য আমার হাতের থেকে চলে যাক, কিন্তু একটা মানুষকে আমি কিন্তু তাড়িয়ে দিতে পারি না। তার এতই ভালোবাসা, এতই প্রেম, তার আচরণের মধ্যে প্রত্যেকটা মানুষকে বাঁচিয়ে তোলার, বাড়িয়ে তোলার তার যে প্রয়াস, এই প্রয়াস আচার্য পরম্পরায় এখনো কিন্তু সেই বিদ্যমান। একবার পাবনাতে মনোহর দাকে বলেছিলেন যে দেখ, আমি যে আগুন জ্বালিয়ে দিয়েছি, যে বাতাস বইয়ে দিয়েছি, কোনো শক্তি নাই তাকে নেভাতে পারে। অর্থাৎ আচার্য পরম্পরায় তিনি যে প্রেম জাগিয়ে দিয়েছেন, তিনি যে ভালোবাসার চাষ করিয়ে দিয়েছেন, তাকে সহজে নিবানো যায় না। তাই ঠাকুর বললেন যে ইষ্টগুরু পুরুষোত্তম, প্রতীকগুরু বংশধর, রেত শরীরের সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তন। তাদের মাধ্যমেই কিন্তু তিনি বিরাজ করছেন। তাই আচার্যদেব, শ্রী বরদা, শ্রী দাদা, পূজনীয় বাবাইদা, পূজনীয় অবিন্দার মাধ্যমে সেই প্রেম, সেই ভালোবাসা, সেই প্রত্যেকটা মানুষকে বাঁচিয়ে তোলার সেই প্রয়াস আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি। আর আমরা পরম সৌভাগ্যবান যে এই রেত শরীরের ধারার মাধ্যমে তাকে আমরা অনুভব করতে পারছি। আচার্যদেব শ্রী বরদা ছিলেন এক অপূর্ব প্রেমী। তিনি মানুষের সবকিছু বুঝতে পারতেন। একবার গুয়াহাটি শ্রদ্ধেয় ঋত্বিক জামিনী কামিনী ডেকাদা তিনি এসছেন, তিনি দেওঘরে এসছেন। পাঞ্জা রেনু হওয়ার কথা ছিল, কিন্তু কলকাতাতে এসে পাঞ্জা হারিয়েছেন। কিন্তু দেওঘরে পৌঁছে তিনি আচার্যদেব শ্রী বরদাকে এটা নিবেদন করতে পারেননি। সেই সময় শ্রী বরদা অ্যাকোয়ারিয়ামে মাছ পুষতেন এবং প্রতিদিন 4 পয়সার মুড়ি নিয়ে তিনি মাছকে দিতেন। তো কামিনীদা আসতেই কামিনীদার হাতে তিনি 5 পয়সা দিয়ে বললেন, তুই 4 পয়সার মুড়ি নিয়ে আয়। কামিনীদা দোকানে গেলেন, দোকানে গিয়ে মুড়ি নিলেন। মুড়ি নিয়ে 1 পয়সা খুচরা না থাকার জন্য তিনি 5 পয়সারই মুড়ি নিয়ে এলেন। এইবার মুড়ি আনার পরে তিনি আচার্যদেবকে দিলেন।
আচার্যদেব জিজ্ঞেস করলেন, ক পয়সার মুড়ি এনেছিস? কামিনীদা বললেন, আগে খুচরা ছিল না বলে 5 পয়সার মুড়ি এনেছি। আবার হাঁটতে 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 আবার জিজ্ঞাসা করলেন, কি বললি, ক পয়সার মুড়ি এনেছিস? কামিনীদা বললেন, আগে 5 পয়সার মুড়ি এনেছি। পরে ঠিক তিনি বর্দাবাড়িতে ঢুকবেন, তার ঘরে ঢুকতে যাবেন, কামিনীদাকে ডাকলেন, ডেকে বললেন, শোন, তোকে আনতে বলেছিলাম 4 পয়সার মুড়ি, তুই 5 পয়সার মুড়ি এনেছিস। আজকে আমি যদি এই মুড়ি মাছকে দিই তাহলে তারা পরম আনন্দে খাবে, কিন্তু এতদিন যে তারা 4 পয়সার মুড়ি খেত, এরপরের দিন যদি আমি 4 পয়সার মুড়ি দিতে যাই তারা কিন্তু আমার উপর অভিমান করবে। তো তাদের চরিত্রকে যে হনন করলি, এটা কিন্তু ঠিক না। আমি তোকে বলেছি 4 পয়সার মুড়ি আনতে, তুই আনলিস 5 পয়সার মুড়ি। পরে তিনি বললেন যে এইটুকু কাজ যদি তুমি সুন্দরভাবে না করতে পারো তো তোমার পাঞ্জা হারাবে না তো হারাবে কার? যেই কথা বলেছেন, কামিনীদা সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে বললেন যে, দয়াল, আপনি আমাকে মাফ করবেন, আমি বুঝে উঠতে পারিনি। তো তিনি কি করে জানলেন যে তিনি কি অন্তর্যামী, আর কিভাবে বুঝিয়ে দিলেন যে নিষ্ঠার সঙ্গে তাদের কথা কিভাবে মানতে হয়? নিজের বিচার বুদ্ধি দিয়ে মানা ভালো নয়, তারা যেটা বলেছেন সেইটাকে সুন্দরভাবে মানতে হয়। আরেকটা তিনি থেকে পুরুলিয়ার থেকে মা এসছেন, তার মেয়ের বিয়ে। তিনি খুব গরিব, বহু জায়গায় চেষ্টা করেছেন মেয়েকে বিয়ে দেওয়ার জন্য, অর্থ সংগ্রহের জন্য, কিন্তু পাননি। তো তার মনের একটা আস্থা যে আচার্যদেব শেষে বর্দার কাছে গেলে কিন্তু তিনি আমাকে ফিরিয়ে দেবেন। তো সেই অনুপাতে তিনি এসছেন, এসে তিনি নিবেদন করেছেন। তো আচার্যদেব বললেন যে কত লাগবে? মাটি বললেন যে 500 টাকা দিলে হয়। তিনি যে সময় বলেছেন সে সময় 500 টাকা ছিল খুব মুখে, তখনকার দিনে 500 টাকার মূল্য ছিল খুব। তো যাই হোক, আচার্যদেব বললেন যে এই পরিস্থিতিতে তো আমরা 200 টাকা দিই, 500 টাকা তো দিই না। তো মাটি কি ভাবলো, চুপ করে তিনি প্রণাম করে বেরিয়ে এলেন। পরে দাঁড়িয়ে থাকা হরিবল্লভ নারায়ণ দাকে আচার্যদেব শিশু বড়দা বললেন যে, যা অফিসে যা, আর আমার নাম করে ওখান থেকে 2000 টাকা নিবি, আর 2000 টাকা নিয়ে তুই কিন্তু মাটিকে দিবি, এবং তুই আমার কথা কিন্তু বলবি না। হরিবল্লভ নারায়ণ দা তাই করলেন। মাটিকে তিনি এর থেকে ফিলান্থ্রপিস থেকে 2000 টাকা তুলে মাটির হাতে দিলেন। মাটির মধ্যে পরম শান্তি বিরাজ করলো। তিনি আশা করেছিলেন যে আচার্যদেব তার সমস্যার সমাধান করবেন, তিনি অন্তর্যামী। তার মনে বিশ্বাস হলো যে পরম দয়াল শ্রী ঠাকুরের সবকিছু গুণ আচার্যদেব শ্রী বড়দার মধ্যে আছে, এবং তিনি আমার সমস্যার সমাধান করেছেন। এইভাবে আচার্যদেব শ্রী দাদার ক্ষেত্রেও সেই একই রকম জিনিস, একই রকম ভাব, একই রকম আচরণ আমরা লক্ষ্য করতে পারি। ওই কামিনীদাই গুয়াহাটিতে একবার দাদার সঙ্গে দেখা করতে এসেছেন। তো দেখা করতে আসার সঙ্গে সঙ্গে আচার্যদেব শ্রী দাদা কামিনীদাকে বললেন যে আজকে আপনাকে অফিসে যেতে হবে না। তো সেই দিন ছিল কামিনীদার পেমেন্টের ডে। তো তিনি বললেন যে না, আমার পেমেন্টের ডে, আমাকে যেতেই হবে। তো তিনি তাস আনতে বললেন। কামিনীদার তাসে একটু ভক্ত ছিল, তো তাস খেললে তিনি সবকিছু ভুলে যেতেন। যাই হোক, তাস আনলেন। তো তাস খেলতে বসেও কিন্তু তিনি বললেন যে না, আমাকে আজকে যেতেই হবে, কারণ আজকে পেমেন্টের ডেট, আজকে না গেলে খুব মুশকিল। আচার্যদেব বললেন যে না, আজকে যেতে হবে না, এখানে মন্দিরেই থাকবেন। কিন্তু কামিনীদা শুনলেন না। তিনি গাড়িতে তিনি বেরিয়ে গেলেন।
কিন্তু দাদা বললেন যে আপনি একা যাবেন কেন, আমিও যাব। ওই জিপের মধ্যে কামিনীদা উঠলেন, দাদা উঠলেন। কিছু দূর যাওয়ার পরে গাড়িটি একটি গাছের মধ্যে ধাক্কা লাগলো। ধাক্কা লাগার পরে আচার্যদেবের হাতে চোট পেলেন, কিন্তু কামিনীদা খুবই চোট পেলেন। পরে তিনি 8 মাস হাসপাতালে থেকে সুস্থ ভালো হয়ে ফিরলেন। এরপরে কামিনীদার পুষ্টি ছিল, পুষ্টিটা বিচার করতে বললেন দাদা। দেখা গেল যে ওই দিন ওর মৃত্যু যোগ ছিল। আচার্যদেব দাদা দয়া করে তার জীবন নিয়ে দিলেন। এই জন্য কামিনীদা অনুভব করতে পারলেন যে আচার্যদেব শ্রী শ্রী দাদা কি। আরেকটা ঘটনা, যে ওই জন্য বাবাইদার ক্ষেত্রে আমি বলছি, এক দাদা তার মেয়েকে নিয়ে এসছে, একমাত্র মেয়ে, সে মরণাপন্ন। ডাক্তাররা ওকে দিয়েছে যে একে বাঁচানো যাবে না। চলে এসছে বাবাইদার কাছে, নিবেদন করছে যে দাদা এই পরিস্থিতি কি করব। বাবাইদা বললেন ওই ঠাকুর বাড়িতে যেতে হয়, ওইখানে গিয়ে মনের কথা বলতে হয় যদি মারা যায় সেও আপনার ইচ্ছা, আর যদি বাঁচে সেও আপনার ইচ্ছা। আমাদের কোনো ইচ্ছা নেই, আমাদের ইচ্ছা হচ্ছে আপনি পূরণ করবেন, আপনি আমাদের ভরসাস্থল, এইভাবে নিবেদন করুন। দাদাটি সেই কথা শুনে সেইভাবে ওখানে নিবেদন করলো। কিন্তু পরবর্তী মুহূর্তে ওই মেয়েটি এই প্রতিকূল পরিস্থিতির মধ্য থেকেও বেঁচে উঠল। তো এইভাবে তারা আমাদের প্রতিনিয়ত প্রত্যেক ক্ষেত্রে বাঁচিয়ে তুলছেন, বাড়িয়ে তুলছেন। তাদের আচরণ দিয়ে, তাদের ভালোবাসা দিয়ে, তাদের প্রেম দিয়ে আমাদের সজাগ করে তুলছেন, আমরা যাতে ইষ্টপথে সুন্দরভাবে চলতে পারি। এই বলে প্রত্যেকে শুভ মঙ্গল প্রার্থনা করে পরম দয়ালের কাছে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু।